সে এক উত্তাল সময়ের কথা। মক্কার বুকে তখন এক নতুন সুর বেজে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই সুরের সাথে ছিল কুরাইশদের অত্যাচার আর নির্যাতনের প্রতিধ্বনি। যারা এই নতুন ধর্ম ইসলাম গ্রহণ করছিল, তাদের উপর নেমে আসছিল অকথ্য জুলুম। আর এই জুলুমের প্রতীক কুরাইশদের অন্যতম শক্তিশালী যুবক ছিলেন উমর ইবনুল খাত্তাব। লম্বা সুঠাম দেহ, প্রখর মেধা আর ইস্পাতের মতো কঠিন মনোবল। এক কথায় মক্কার বাঘা বাঘা লোকেরাও তাকে সমীহ করে চলত। ইসলামের প্রতি তার ঘৃণা ছিল তীব্র। তিনি বিশ্বাস করতেন এই নতুন ধর্ম মক্কার ঐক্য এবং ঐতিহ্যকে ধ্বংস করে দিচ্ছে। তিনি নিজ হাতে মুসলিমদের শাস্তি দিতেন এবং এই ধর্মকে অঙ্কুরেই বিনাশ করতে বদ্ধপরিকর ছিলেন। একদিন উমরের ক্রোধ চরমে পৌঁছাল। তিনি খবর পেলেন ইসলামের অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছে। তিনি সিদ্ধান্ত নিলেন এই ফিতনার মূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শেষ করে দেবেন। উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। তার রক্তচক্ষু আর ভয়ঙ্কর রূপ দেখে মক্কার লোকেরা ভয়ে পথ ছেড়ে দিচ্ছিল। পথে নুয়াইম ইবনে আবদুল্লাহ নামের এক ব্যক্তির সাথে তার দেখা হল। তিনি উমারের এই ভয়ঙ্কর মূর্তি দেখে জিজ্ঞেস করলেন, হে উমার, কোথায় চলেছ এভাবে? উমার গর্জন করে বললেন, মুহাম্মদের দর্প চূর্ণ করতে। তাকে হত্যা করে এই ফিতনা চিরতরে শেষ করে দেব। নুয়াইম, যিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, ভয় পেয়ে গেলেন। তিনি নবীজিকে বাঁচানোর জন্য একটি কৌশল করলেন। তিনি বললেন, আগে নিজের ঘর সামলাও উমার। তোমার বোন ফাতিমা আর তার স্বামী সাঈদও তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। এই কথা শুনে উমারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজের বোন, নিজের ভগ্নিপতি! ক্রোধে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির বদলে নিজের বোনের বাড়ির দিকে ছুটলেন। উমারের বোনের বাড়ির কাছাকাছি আসতেই তিনি ভেতর থেকে কোরআন তিলাওয়াতের এক মধুর সুর শুনতে পেলেন। খাব্বাব রাজিয়াল্লাহ তখন ফাতেমা ও সাঈদকে সূরা তহা শেখাচ্ছিলেন। উমারের আগমন টের পেয়ে খাব্বাব রাজিয়াল্লাহ লুকিয়ে পড়লেন এবং ফাতেমা কোরআনের পাতাটি লুকিয়ে ফেললেন। উমার ঘরে ঢুকেই হুঙ্কার দিয়ে বললেন, আমি কিসের গুনগুন শব্দ শুনছিলাম? তারা অস্বীকার করলে উমর তার ভগ্নিপতি সাঈদকে মারতে শুরু করেন। বোন ফাতেমা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে উমরের এক আঘাতে তার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে। রক্তাক্ত মুখে দাঁড়িয়ে ফাতেমা বলে উঠলেন, হ্যাঁ, আমরা মুসলিম হয়েছি। আমরা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান এনেছি। তুমি যা করতে পারো করে নাও। আমরা এই সত্য পথ ছাড়ব না। বোনের এই দৃঢ়তা, তার রক্তাক্ত মুখ আর সত্যের জন্য এই অটল অবস্থান দেখে উমরের কঠিন হৃদয় এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার ক্রোধ ধীরে ধীরে অনুশোচনায় পরিণত হল। উমর শান্ত হয়ে বললেন, তোমরা যা পড়ছিলে সেটা আমাকে দেখাও। ফাতিমা বললেন, আপনি অপবিত্র। আগে গোসল করে পবিত্র হয়ে আসুন। উমর গোসল করে এসে তার হাতে কোরআনের সেই পাতাটি দেওয়া হল। তিনি পড়তে শুরু করলেন, সূরা তহা। তহা, আমি আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করিনি যে আপনি কষ্টে পড়বেন, বরং এটা তার জন্য উপদেশ যে ভয় করে। এটা তার কাছ থেকে নাজিল হয়েছে যিনি পৃথিবী ও সুউচ্চ আসমানসমূহ সৃষ্টি করেছেন। তিনি পরম দয়ময়, আরও সে সমাসীন হয়েছেন। যত তিনি পড়ছিলেন তার ভেতরের পৃথিবী যেন ওলট পালট হয়ে যাচ্ছিল। এই বাণী, এ তো কোনো মানুষের কথা হতে পারে না। এর প্রতিটি শব্দ যেন তার পাথরের মতো কঠিন হৃদয়ে সরাসরি আঘাত করছিল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, কতই না সুন্দর ও মর্যাদাপূর্ণ এই কালাম। আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। একই তলোয়ার হাতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক হৃদয় নিয়ে উমার চললেন দারুল আরকামের দিকে, যেখানে নবীজি সঙ্গীদের নিয়ে গোপনে অবস্থান করছিলেন। উমারকে আসতে দেখে সাহাবিয়া ভয় পেয়ে গেলেন, কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু বললেন, তাকে আসতে দাও। যদি সে ভালো নিয়তে আসে ভালো, নইলে তার তলোয়ার দিয়েই তার মস্তক বিচ্ছিন্ন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন এবং উমারের বুকের কাপড় ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, হে খাত্তাবের পুত্র, কি জন্য এসেছ? তুমি কি ধ্বংস না হওয়া পর্যন্ত বিরত হবে না? উমার তখন অশ্রুসিক্ত নয়নে বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর রাসূল,
আমি আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনতে এসেছি। এরপর তিনি উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেই মুহূর্তে দারুল আরকামের ভেতর থেকে সাহাবীদের তাকবীর ধ্বনিতে মক্কার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। আল্লাহু আকবার! যেই উমারের ভয়ে মুসলিমরা গোপনে ইবাদত করত, তার ইসলাম গ্রহণের পর মুসলিমরা প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করার সাহস পেল। যে তলোয়ার ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, সেই তলোয়ারই পরিণত হল ইসলামের সবচেয়ে বড় রক্ষকে। আল্লাহ এভাবেই যাকে ইচ্ছা হিদায়েত দান করেন। আপনার এই গল্পটা কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন। এরকম আরও ভিডিও চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।